আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। আমরা আজকে জানাবো যে জামাতের আমির তিনি কিন্তু 1947 থেকে 2025 সালের ভিতর যদি কোনো কার্যক্রমে বাংলাদেশের সাধারণ মানুষ কষ্ট পেয়ে থাকে তিনি ক্ষমা চেয়েছেন। অর্থাৎ 1947 সাল থেকে 25 সাল পর্যন্ত তিনি বোঝাতে চেয়েছেন 1971 সাল, 1947 সাল, 1971 কালে যে মানবতা বিরোধী অপরাধ যে কর্মকাণ্ডে জড়িয়েছিল, আহ, যে বলছিলে যে রাজাকারের যে ট্যাগ লাগানো হয়েছে সেখানে কিন্তু যদিও জামাতের মাত্র 47 জন এবং আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের রয়েছে 8,000 এবং বিএনপির রয়েছে 1100 জন। এই ছিল রাজাকারের একটা তালিকা, সেটা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে। যাই হোক, তারপর তিনি বিনা শর্তে ক্ষমা চাইলেন জামাতের আমির। অর্থাৎ ওই উদ্দেশ্যকে লক্ষ্য করে তিনি এই ক্ষমা চেয়েছেন। এগুলো সম্পূর্ণ ভাঙিয়ে বলা ঠিক না, তবে আমি নিউজ বিশ্লেষণ করি এই জন্য আপনাদের জানালাম। আমরা এই নিউজটি নিয়েছি, আপনারা জানেন যে প্রথম আলো পত্রিকা থেকে। এই যে দেখেন প্রথম আলো পত্রিকা, এখান এখান থেকে আমরা নিয়েছি। অর্থাৎ বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির শফিকুর রহমান। তিনি বলেছেন 1947 সাল থেকে এখন পর্যন্ত কেউ জামাত দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে তিনি মাফ চান। বুঝতে পেরেছেন এখানে? অর্থাৎ সব কিছুকেই, যদি কারো কষ্ট পেয়ে থাকেন অর্থাৎ রাজাকার এইটা ওইটা বলে থাকেন তাহলে তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যুক্তরাষ্ট্র সফরকালে স্থানীয় সময় গত বুধবার শফিকুর রহমান নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের ছাড়াও জামাতের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামাতের আমির শফিকুর রহমান বলেন, সাত 47 থেকে শুরু করে 2025 সাল আজ 22 অক্টোবর রাত 8টা 11 মিনিট পর্যন্ত আমাদের দ্বারা যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে আমরা মাপ চাই। এটা গোটা জাতি হলেও চাই। অর্থাৎ গোটা জাতীয় যদি আমাদের কাছে কোনো কষ্ট পেয়ে থাকে বা ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নাই। অর্থাৎ কোনো জাতি বা কোনো ব্যক্তি যদি আহ, তাদের দ্বারা কষ্ট পেয়ে থাকে জামাতের দ্বারা, তাহলে তিনি বিনা শর্তে মাপ চেয়েছেন। জামাতের আমির বলেন, এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে বের হলেন তখন আমি বলেছি শুধু এখন তো না, 47 সাল থেকে শুরু করে জামাত ইসলামী দ্বারা কেউ কষ্ট যদি পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টির মধ্যে 99টি ডিসিশন সিদ্ধান্ত সঠিক। এটা তো বেঠিক হতে পারে। যে বেঠিক সিদ্ধান্তের জন্য জাতি তো ক্ষতি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো ডিসিশনের জাতির ক্ষতি হলে আমরা মাপ চাইতে অসুবিধা কোথায়? জামাতের আমির বলেন, আমি এ কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলে নাই, আমরা সিনিয়র যারা ছিলেন তারাও বলে নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে যে তারা সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। তিনি আরো বলেন, আমাদের যত ভুল হয়েছে জানা অজানা, এই ভুলগুলো যারা শুধরে নিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। শফিকুর রহমান বলেন, 71-এর জামাতের কোনো ভূমিকা ছিল না। অবশ্যই ছিল। জামাত তখন ফিল বিবেচনা করেছিল যে পাকিস্তান ইউনাইটেডে অখণ্ড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছে, বেতন নিয়েছে। এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেক তৎকালীন পাকিস্তান সরকারের রেশন নিয়েছে, বেনিফিট নিয়েছে। অনুষ্ঠানে সঞ্চালন করেন জামাত ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র ডক্টর নাভিকুর রহমান। প্রথম আলোকে জানান, আসলে আপনারা জানেন যে 1947 সাল থেকে 1971 সালে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং এই বাংলাদেশের ভিতর 1971 সালে যে 9 মাস যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন যে সেই যুদ্ধে বাংলাদেশের যে জামাত ইসলামী তারা যদিও আগের যে নেতাকর্মী তারা নেই, তারপরেও
এই দলের উপর একটা মানে কালো একটা দাগ ফেলেছে। আর বেশিরভাগ এটা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বারবার এই ট্যাগটা দিয়ে একটা কুরাজনীতি চালিয়ে গেছিলেন এবং এই জামাতের উপর ট্যাগ লাগিয়ে তিনি রাজনীতি করেছিলেন, অর্থাৎ ধর মারো পাকড়াও। কথা আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, কিন্তু বাংলাদেশে ঠিকই সেই খালেদা জিয়া এখনো আছে এবং এই জামাত কিন্তু তারা পালিয়ে বিদেশ যায়নি। অবশ্যই পলাইছে কারা? যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে এবং যারা বড় বড় কথা বলেছে তারা কিন্তু পালিয়েছে। অর্থাৎ আমি এটা বলতে চাই না যে জামাত সব ভালো কাজই করেছে। হ্যাঁ, 1971 সালে যাদের ভূমিকা ছিল রাজাকারের ভূমিকায়, তাতে সবচেয়ে বেশি সংখ্যক লোক ছিল 8,000-এর মতো আপনার আওয়ামী লীগে, 1100 লোক ছিল বিএনপিতে এবং মাত্র 57 জন ছিল আপনার জামাতে। আর এই জামাতকেই সেই রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে কোথায় আওয়ামী লীগ? এই যে রিপোর্টটা, আমি এটা কিন্তু আমার নিজস্ব রিপোর্ট না, এই রিপোর্টটা হয়েছে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে রাজাকারের একটা লিস্ট করতে বলা হয়েছে। তারা রাজাকারের লিস্ট নিয়ে দেখে আকাশ পাতাল একটা পরিস্থিতি। সেখানে আওয়ামী লীগের ভিতর 8,000 লোক আপনার রাজাকার ছিল এবং বিএনপির ভিতর ছিল 11 জন এবং জামাতের ভিতর ছিল মাত্র 57 জন। এই ছিল এবং অন্যান্য দলে ছিল টোটাল 200 জন, 257 জন। যাই হোক, এই ছিল যখন রাজাকারের লিস্ট, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লিস্টটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, পায়তারা করেছেন। কিন্তু এটা যদিও যাই হোক, কথা আছে যে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে, এই জন্য এটা কেমনে জানি সামনে এসে পড়েছে এবং এই লিস্টটা একদম ভাইরাল হয়ে গেছে। বেশি ভাইরাল হয়েছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই লিস্টটা আরো বেশি ভাইরাল হয়েছে। যেমন আমাদের মতো যে ইউটিউবাররা, আরো যারা নিউজ চ্যানেল আছে, তারা কভার করেছেন যে কোন দলে কত রাজাকার। তাতে একটা সবাই অবাক হয়েছেন, এত রাজাকার যার দলের, সে যদি বারবার এই জামাতকে রাজাকার রাজাকার বলে গালি দেয় এবং রাজাকারের বাচ্চা বলছে সর্বসাধারণের কে রাজাকার বানিয়েছে, লাস্টে সর্বসাধারণ তারা নিজেরাই এই রাজাকার রাজাকার মানে ট্যাগ নিজেদের মাথায় নিয়েছে। এমনকি এরকম স্লোগানও দিয়েছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এরকম স্লোগান দিয়ে ঢাকার শহর মুখরিত করে একদম আন্দোলন আরো তুঙ্গে করে ফেলে। তারপর তাদের দাবি হয়েছিল কোটা আন্দোলন থেকে একদম শেখ হাসিনার পতন, আর সেটাই হয়েছে। সুপ্রিয় দর্শক, ছাত্র জনতা এবং জামাত, বেশিরভাগ জামাত, বিএনপি সবাই এবং এনসিপি সবাই একত্রিত হয়ে বাংলাদেশের যে স্বৈরাচার পতন করিয়েছে এবং 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এটাই ছিল একটা বড় ইতিহাস এবং এই জন্য জামাতকে আবারও অনেকে ট্যাগ লাগানোর চেষ্টা করার কারণে জামাতের আমির শফিকুর রহমান তিনি একদম নির্দ্বিধায় সহজ সরল ভাবে বলেছেন যে যদি 1947 সাল থেকে 1947, 1971 সাল এবং এই পর্যন্ত যারাই আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদের ব্যবহারে, আমাদের কাজে, তাহলে আমরা নির্দ্বিধায় সবার কাছে ক্ষমা প্রার্থী। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। তবে আপনাদের মতামত কি জামাতের এই আমিরের কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।